তো দেখো, বাংলা বিষয়টা খুবই সহজ আবার খুবই কঠিন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বাংলা বিষয়টা তো সহজ, কারণ আমার মাতৃভাষা তো বাংলা, তাই না? তোমাদের মনে হতেই পারে যে ভাইয়া বাংলা আর কি পড়ার আছে। বিশেষ করে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এটা খুব ভালো করেই মনে করো যে ভাই বাংলা কি পড়ার আছে। বাট বাংলা যখন তুমি পড়তে যাবা, ধরো যে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে তুমি বাংলাতেই কি করছো, বাংলা বিষয়তে এ প্লাসটা কোনোভাবে মিস হয়ে গেল। এখানে সচরাচর যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে কি জানো, সেই ঘটনাগুলো হচ্ছে, ধরো তোমার এইচএসসি পরীক্ষার সামনে, হ্যাঁ তুমি অনেক টেনশনে, সায়েন্সের যারা আছো তারা সায়েন্সের সাবজেক্ট গুলো প্রত্যেকটাই ভালো করে পড়তেছো, পরীক্ষার আগে 2 দিন আগে কি করলা, বাংলা বইটা বের করলা বা বাংলা বই পড়ছো। দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা তোমরা যারা, না না আমি ডিএমসি তে পড়ি না, তোমরা যারা এই ভুলটা আগে না কর, কারণ এইচএসসি 25 ব্যাচ তোমাদের বড় ভাই আপুদেরকে জিজ্ঞেস করিও, এমনকি তোমরা যদি খেয়াল করে থাকো এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার সময় আমি গ্রুপে পোস্ট করছিলাম যে কি কি খবর, 7টা সৃজনশীল দিলা কিনা। তখন অনেকেই বলছে না ভাইয়া একটা সৃজনশীল মিস চলে গেছে, ভাইয়া গ ঘ মিস চলে গেছে। বলো, মানে মানুষ মার্কের জন্য একটা মার্ক অনেক বড় ধরনের একটা বিষয়, সেখানে কি করছে, ও মার্ক ছাড়ে আসতেছে, কারণ ওই যে সৃজনশীলের টাইমটা মেনটেন করতে পারতেছে না, রাইট? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের অবশ্যই বাংলায় গুরুত্ব দিতে হবে, কারণ এইচএসসি পরীক্ষায় তুমি যদি জিপিএ 5 না পাও, ব্যাপারটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, রাইট? তো চলো আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন এবং সংলাপ যেই লেখার যে বিষয়টা রয়েছে সেই সম্পর্কে জানবো। আশা করি তোমরা আমার ক্লাসটা যারা করছো তারা একটা জিনিস, আচ্ছা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে নোট সাবমিট কন্টেস্ট থাকবে। এই নোট সাবমিট কন্টেস্টে যারা ক্লাসটা করছো তারা সুন্দর করে একটা খাতা আর একটা কলম নিয়ে বসো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো জাস্ট তোমরা লিখবা, সেটা পরে কি করবা, ছবিটা তুলে, সাউন্ড অনেক কম, সাউন্ড অনেক কম আসলেই, এই সাউন্ড কি আসলেই কম? আচ্ছা যদি সাউন্ড কম হয় তাহলে আমরা এটা বাইরে দিচ্ছি, যদি সাউন্ড কম হয় তাহলে এটা আমরা বাইরে দিব। সাউন্ড কি কম, একটু কমেন্ট করো তো। মেঘলা তালুকদার বলছে ভাইয়া সাউন্ড অনেক কম, সাউন্ড কি ঠিক আছে? ভাই আমার নামটা লন, সামি, সামি রাফাত, সামিরা, কিরে? আচ্ছা যাই হোক, ইউটিউবে তো, ইউটিউবে তো আসলে বোঝা যায় না। স্লাইড দিবেন না ভাইয়া? হ্যাঁ অবশ্যই স্লাইড দিব, এবার ঠিক আছে। আচ্ছা যাই হোক, চলো শুরু করা যাক। প্রথম ঘোষণা, আজকের ক্লাসটা কি নিয়ে, বাংলা দ্বিতীয় পত্র প্রতিবেদন পড়ব আর সংলাপ পড়ব। সংলাপ মানে কি, ওই যে ইংলিশে যে ডায়লগ পড়ি, দ্যাটস ইট। এখন কন্টেস্টটা কি সেটা বলি। আজকে যারা ক্লাসটা করবা তারা, আমরা স্লাইড, আমি তো স্লাইড দিয়ে দিব, পাশাপাশি খাতা কলম নিয়ে বসো, যতটুকু পড়াবো, হ্যাঁ এটা কি করবা, নোট করবা, যতটুকু করা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করার পরে এর জেনি গ্রুপে প্লাস বাংলা ফার্স্ট উইথ রিফাত, আমি গ্রুপ লিংক এই ক্লাসটা শেষে আমি গ্রুপ লিংকটা দিয়ে দিব সেই গ্রুপে, এবং এর জেনি যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে তোমরা পোস্ট করবা। পোস্ট করবা কি বিষয় বলো দেখি, পোস্ট করবা হচ্ছে নোট সাবমিট কন্টেস্ট লাস্ট হোপ 1.0 বিষয় বাংলা, হ্যাশট্যাগ দিবা রিফাত ভাইয়া উইথ এট জেনি, আমি ওটা হ্যাশট্যাগটা লিখে দিব। তো এটা আমরা পরে দিব। চলো এখন ক্লাস শুরু করি। এই নোট সাবমিট কন্টেস্টে একজনকে প্রিমিয়াম জার্সি আমি দিচ্ছি। আর আরেকটা কথা বলে, আমি কিন্তু প্রচন্ড পরিমাণে গিফট দেই, তো আশা করছি তোমরা হতাশ হবা না। তো চলো আমরা শুরু করি। দেখো আমি কিন্তু অলরেডি পড়ার মধ্যে ঢুকে গেছি। এখন তুমি বলতে পারো ভাইয়া পড়ার মধ্যে কেমনে ঢুকলেন? পড়ার মধ্যে এভাবে ঢুকছি, এই যে আমি তোমার সাথে কথা বলছি, হ্যাঁ তো একজন যেমন বললো যে সে গাইজা বললো সাউন্ড তো ঠিকই আছে, হ্যাঁ তখন আমি বললাম হ্যাঁ সাউন্ড তো ঠিকই আছে। তো এই যে একটা সংলাপ, এই যে একটা ডায়লগ দুই বন্ধুর মধ্যে, ধরো যে তোমরা আমার আজকে বন্ধু, তো আমরা সংলাপে কি পড়বো, যে দুই ব্যক্তির মাঝে যখন কথোপকথন হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, শুধুমাত্র তোমার ফেসবুকের চ্যাটিং এর মতো না, হে দোস্ত হোয়াটসঅ্যাপ কি অবস্থা, এরকমটা না। আমরা আসলে আজকে বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষায় যেভাবে তুমি লিখবা সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা প্রতিবেদনটা জেনে নিই। দেখো
প্রতিবেদন আসলে প্রায় 3 প্রকারের হয়। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর কি বলতো? প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর কি? পত্রিকায় প্রতিবেদন। আরেকটা হচ্ছে অন্যান্য প্রতিবেদন। প্রতিবেদন মূলত 3 প্রকার। একটা কি? প্রাতিষ্ঠানিক, আরেকটা কি? পত্রিকার প্রতিবেদন, আরেকটা হচ্ছে অন্যান্য প্রতিবেদন। এখন ভাইয়া তোমরা আশা করি বুঝতে পারছো, কমেন্ট করবা, হ্যাঁ? আমি যেটা সবচেয়ে গুরুত্ব, ভাইয়া মাইকটা লাগিয়ে নেন তাহলে কমফোর্ট হবে। আচ্ছা সমস্যা নাই, মাইকটা লাগাই নিলে তো কমফোর্ট হবে, বাট তোমাদের সাউন্ডটাও তো একটা দেখতে হবে না? না হলে তো আমাকে বকা দিবা যে ভাইয়ার ক্লাস করতে আসলাম, ভাইয়া তো মানে ভাইয়া পড়াচ্ছে বাট ভাইয়া সাউন্ড তো ক্লিয়ার না, তাই না? আচ্ছা দেখা যাক এবার হইছে, আশা করি হইছে। আচ্ছা এবার সাউন্ড ক্লিয়ার তো? একটু আমাকে বলো, সাউন্ড ক্লিয়ার? একটু বলো ভাইয়া, আপনি সাউন্ড ঠিকই আছে। আচ্ছা সাউন্ড ঠিক আছে, যাই হোক সাউন্ড নিয়ে আমরা বেশি আলোচনা করব না। ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা আসলে কি? তুমি অবশ্যই স্কুলে বা কলেজে পড়ছো, বর্তমানে তুমি কলেজে পড়ছো, রাইট? তো কলেজে পড়াকালীন ধরো তোমার কলেজে অনেক ধরনের প্রোগ্রাম হয়, অনেক ধরনের অনুষ্ঠানগুলো হয়, যেমন ধরো যে নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, আহ আমি যদি বলি হচ্ছে বিভিন্ন যে দিবসগুলো আছে, সেই দিবসগুলোর যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলোকে প্রতিবেদন আকারে লেখা। হ্যাঁ দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের বেশ কিছু বিষয় আমরা একটু গুরুত্ব সহকারে দেখব, সেগুলো তোমাদের আমি যদি একটু দেখাই। দেখো মনে করো তুমি ইশতিয়াক, মনে করো তুমি ইশতিয়াক মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী, যদিও বা আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যারাই আছি না কেন, যাই হোক বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন লেখো। তো দেখো এখানে কি লিখতে বলছে, ধরো যে তোমার নাম ইশতিয়াক, হ্যাঁ ধরো যে আমার নাম ইশতিয়াক, আমি পড়ি কোথায়? মির্জাপুর উচ্চ বিদ্যালয়, রাইট? তো মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে কি হয়েছে? একটা প্রোগ্রাম হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। তো এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে প্রোগ্রামটা হয়েছে, সেই প্রোগ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান নিয়ে আমাদের প্রধান শিক্ষক বরাবর একটা কি লিখতে হবে? চিঠি লিখতে হবে। এখন এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে আশা করি তোমরা এখানে সবাই জেনজি জেনারেশনের, আমিও জেনজি। তো একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা কিন্তু অনেক অ্যাডভান্স। আমি জাস্ট তোমাদের একটা বিষয় বুঝাই দিব, এতে করে পৃথিবীর যত ধরনের প্রতিবেদন আসুক, যদি প্রাতিষ্ঠানিক হয় সেক্ষেত্রে তুমি খুব ইজিলি কিন্তু কি করতে পারবা? সেটা লিখতে পারবা, খুবই ইজি। দেখো এটা হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া থাকলো, হ্যাঁ মনে করো তুমি ইশতিয়াক। এখন নিয়মটা কি? নিয়মটা কিন্তু খুবই সহজ, নিয়মটা কিন্তু খুবই সহজ। আচ্ছা আরেকটা বিষয় বলি, আমাদের এই ক্লাসটা যারা করছো তারা 2জন ফ্রেন্ডকে জাস্ট মেনশন দিয়ে রাখো, আশা করি তাতে সেই বন্ধুটারও উপকার হবে যে এখন হয়তো ফেসবুকে স্ক্রলিং করছে, রাইট? তো দেখো 15 জুন 2025, এই যে প্রথমে তারিখ, তারপর বরাবর, তারপর প্রধান শিক্ষক। এখানে আমি বলি প্রাতিষ্ঠানিক যেই প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনগুলো আছে সেখানে ধরো যে যদি স্কুল বা হাই স্কুল পর্যায়ে হয় সেক্ষেত্রে আমরা কি লিখি? প্রধান শিক্ষক। আবার যদি হয় কলেজ সেক্ষেত্রে কি লিখতে হয়? অধ্যক্ষ, রাইট? তো বরাবর, অধ্যক্ষ এগুলো আমরা কি করি? প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহার করি। প্রথমেই তারিখ, তারপর বরাবর, তারপর কি? প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, তারপর কি লিখবা? তারপর লিখবা তোমার কলেজের নাম বা স্কুলের নাম। তোমরা যেহেতু কলেজে পড়ো, আমরা যদি বা স্কুলে দিয়েছি, যাই হোক তোমরা এখানে কলেজের নামটা লিখবা। বুঝতে পারছো? তোমরা এখানে কি করবা? কলেজের নামটা লিখবা, তারপরে বিষয় দিবা। বিষয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান প্রসঙ্গে প্রতিবেদন। দেখো এই জিনিসটা, এই জিনিসটা ভেরি গুড নাইম ইসলাম, ভেরি গুড। যারা মেনশন করছো তাদেরকে মন থেকে ভালোবাসা। যাই হোক দেখো 15 জুন 2025 বরাবর বা অধ্যক্ষ লিখবা, প্রধান শিক্ষক মির্জাপুর উচ্চ বিদ্যালয় বা তোমার এখানে প্রতিষ্ঠানের নাম, আর বিষয়। এই জিনিসটা এই যে এই এখান থেকে, হ্যাঁ এখান থেকে এখান পর্যন্ত এটা খুবই গুরুত্বপূর্ণ,
কারণ এখানে স্টুডেন্টরা ভুল করে বসে, তারপর টিচার সেখানে মার্ক কাটে। বিষয় লেখলা, বিষয় তো তুমি এখানে পাচ্ছ। তারপরে কি জনাব, তারপরে জনাব, ঠিক আছে। এই যে জনাব নিচে পড়ে গেছে যদিও বা, দেখো এই যে মানে মেইন যে কথাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখো, তোমাকে এতগুলো লেখা আমি পড়তে বলবো না, খুব সহজে বোঝাই দিব যাতে করে সময় কম লাগে। কারণ তুমি যদি এইচএসসি 26-27 যেই যেই ব্যাচই হও না কেন, আমি জানি যে মানে ডিপার্টমেন্ট ভিত্তিক যে সাবজেক্ট গুলো রয়েছে বা হচ্ছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট গুলো, সেগুলোতে সময় বেশি দিতে হয়। তো তোমার কাছে যেই টপিকটাই আসুক, হ্যাঁ, এটা কি লিখছে যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, তাহলে তোমার মাথায় অবশ্যই আছে বিশ্ব পরিবেশ দিবসে আসলে কি কি হয়। বিশ্ব পরিবেশ দিবসে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা যেহেতু বলছে, মানে কি করতে হবে, বিশ্বের যেই পরিবেশটা টিকে আছে কিসের উপর, জলবায়ুর ভারসাম্যের উপরে। তো এই জলবায়ুর ভারসাম্য রক্ষার জন্য কি কি করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পাশাপাশি হচ্ছে যদি স্কুল বা কলেজ ক্ষেত্রে হয় তাহলে স্কুল কলেজের যেই মানে ক্লাসরুম থেকে সবকিছু সবসময় পরিষ্কার রাখতে হবে, গাছপালা লাগাইতে হবে, সবুজায়ন করতে হবে, যার মাধ্যমে আসলে এই যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে প্রোগ্রামটা সেটা সম্পন্ন হয়। তো এই পরিবেশ দিবস প্রোগ্রামে কি কি হইলো দেখো, এখানে একটা জিকে পড়ে নাও। তোমরা যদি এখানে মেডিকেল অ্যাসপিরেন্ট থাকো, যেহেতু তোমরা এডজেনিতে এটা লাইভ হচ্ছে এবং কি এডজেনিতে লাইভ হচ্ছে এবং কি আমাদের লাস্ট অফ এডজেনি গ্রুপ সবখানেই যেহেতু লাইভ যাচ্ছে, আমি জানি এখানকার বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট। তো মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য জিকে এর জন্য তোমরা এটা ইয়ে করতে পারো, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। 5 জুন কি বিশ্ব পরিবেশ দিবস। দেখো তবুও আমরা একটু ছোট্ট করে পড়ে নিই, আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কমেন্টে জানাইও যে ভাইয়া ভাইয়া আমরা বুঝতেছি। তোমরা কি আছো ক্লাসে, আমায় একটু জানিও তো। সবাই নোট করবা, এখন নোট কি কি করবা সেটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা হাতেই নেই, এটা সমস্যা নেই। আচ্ছা দেখো 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এখন এখানে আসলে কি লিখছে এটা গুরুত্বপূর্ণ। দেখো ইটস কাইন্ড অফ প্যারাগ্রাফ, কোনো একটা বিষয় নিয়ে তুমি জাস্ট ভাববা। দেখো একটা বিষয় নিয়ে যখন তুমি ভাববা তখন সেই বিষয় সম্পর্কে অনেক কিছু পাবা। তোমার স্কুলের প্রোগ্রামে কি কি হয়েছে, রাইট? জি ভাইয়া বুঝতেছি, এখন ক্লাসেও আছি। ভেরি গুড নাইম। দেখো সম্প্রতি মির্জাপুর উচ্চ বিদ্যালয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়েছে। এ সম্পর্কে যে প্রতিবেদন চাওয়া হয়েছে আদেশ নং বলতে কি, ধরো যে ওই স্কুলের বা কলেজের অধ্যক্ষ বা টিচার বলছে যে একটা প্রতিবেদন আমাকে জমা দাও, তো তুমি একটা আদেশ নং সামথিং কিছু একটা লিখে দিলা, এটা যে কোনো কিছুই দিলেই হবে। আদেশ নং 2025 তা নিয়ে পেশ করা হলো। একটা জিনিস আমি আরেকবার বলি, সেটা হচ্ছে যে এটা তো দেখলা, এটা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা, তারিখ বরাবর বা অধ্যক্ষ, তারপর তোমার স্কুল বা কলেজের নাম, তারপর বিষয়, তারপর জনাব। জনাবের পরে যেটা করলা যে এই বিষয়টাতে চলে গেল। তো প্রথমে কি করবা, সম্বোধন মানে বলবা যে স্যার এই বিষয়ে আপনি প্রতিবেদন চেয়েছেন, এটা দেওয়া হলো। আমি তোমাকে নর্মাল ভাষায় বোঝাচ্ছি যাতে করে তুমি ব্যাপারটা বুঝতে পারো। তারপরে যখন এটা বললা, তারপরে এই যে 5 জুন পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস, জাতিসংঘ ঘোষিত এই দিবসটি আন্তর্জাতিকভাবে কি সমগ্র বিশ্বে প্রতি বছর পালিত হয়ে আসছে। আমাদের বাংলাদেশেও তার ব্যতিক্রম নাই, আমাদের বাংলাদেশেও এটা পালিত হয়। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়েও এই দিবসটি গুরুত্বপূর্ণ তাৎপর্য। মানে কি এখানে ওই সাবজেক্টটাকে আরো বেশি স্ট্রং করার জন্য বলা হইলো যে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং কি বলতো যে এটা গুরুত্ব অপরিসীম, রাইট? আমরা জানি যে বিশ্ব পরিবেশ মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তো আশা করি তোমরা পারবা, তোমরা যেহেতু অনেক স্মার্ট বাচ্চা কাচ্চা আমি ধরে নিলাম। তারপরে দেখো ভালো পরিবেশ ভালো মানুষ তৈরি করে, এটা কিন্তু সত্যি কথা। আমি একটা জিনিস তোমাদের বারবার বলবো, তোমাদের হয়তো মনে হতে পারে যে ভাইয়া ক্লাসের সাথে আরো কিছু বলছে। একটা জিনিস সবসময় মনে রাখবা, বাংলা বিষয়টাকে একদম গল্পের মতো করে নিবা। সেটা দেখো, যেমন ধরো যে বাংলা প্রথম পত্রে আমরা যখন সৃজনশীল গুলো লিখি না, তখন কি করি, এই যে সৃজনশীল গুলো লিখতেছি আমরা কি আসলে মুখস্থ পড়ে যাই বা মুখস্থ মানে
মুখস্থ পড়ে সৃজনশীল লিখি? অবশ্যই না। ব্যাপারটা হয় সেই যে গল্পের মূল কনসেপ্ট, বা সেটা গল্প হোক, কবিতা হোক, বা কোন টপিক হোক, সেই কনসেপ্টটা তোমার মাথায় আছে, তারপর তুমি সেটা ভেবে চিনতে সুন্দর করে লিখে আসছো, রাইট? তো এটার ক্ষেত্রে এটা ভালো পরিবেশ ভালো মানুষ তৈরি করে, রাইট? সেটা গেল। খারাপ পরিবেশ খারাপ মানুষ তৈরি করে। পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য প্রথম ও প্রধান পূর্বশর্ত হচ্ছে, দেখো, কিছু শব্দ। হ্যাঁ, নির্মল প্রশান্ত পরিবেশ। তো একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যেই বোর্ড পরীক্ষা, মানে বোর্ড পরীক্ষাগুলোতে যেই ইয়েগুলো আসে, হ্যাঁ, যেমন বোর্ড পরীক্ষাগুলোতে যেই প্রতিবেদনগুলো আসে, সেগুলো দেখবা কয়েকটা বোর্ড আগের যেগুলো, সেগুলোই ঘুরে ফিরে আসে ওই সেম টপিকের। তো এখানে একটা ছোট্ট কথা বলে দিই, তোমরা কি করবা জানো? যে আগের যেই বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলো আছে, হ্যাঁ, সেগুলো তোমরা কি করবা, ভালো করে দেখে নিবা। ওই টপিক গুলোই ঘোরাফেরা আসে, গত 4 বছর 4-5 বছরের পরগুলো দেখবা 26 সালে চলে আসছে। যাই হোক, এখানে কি যাতে ছাত্রছাত্রীরা তাদের পরিবেশকে পরিচ্ছন্ন দূষণমুক্ত রাখতে পারে, এই কথাগুলো তো তুমি জানোই, সময় নিচ্ছি না। বিষয়টি গুরুত্ব তাৎপর্য অনুধাবন করে ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্ত ভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঝাঁপিয়ে পড়ে। মানে প্রথমে গুরুত্ব বললা, তারপরে হচ্ছে কি বললা যে এই মানে সুন্দর পরিবেশ আসলে মানুষকে কতটা কি বলে ইম্প্যাক্ট ফেলে তার জীবনে, তো সেটা বললা। তারপরে তোমার স্কুল বা কলেজে কিভাবে পালিত হয়েছে সুন্দর করে বলে ফেললা। এটা খুব ইজি, কারণ এটা তুমি পারবা। দেখো, কিছু গুরুত্বপূর্ণ বিষয়, মানে এগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নাও, এগুলো থেকেই চলে আসতে পারে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে 26 ব্যাচের আছো, আমি তোমাদেরকে বলবো বোর্ড পরীক্ষার গত 4-5 বছরের যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা বোর্ডেরই, এগুলো জাস্ট একটু চোখ গুলায় নিও, বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট, ওগুলো থেকে চলে আসবে। তবুও কিছু টপিক আমরা বলে দেই, তবুও কিছু টপিক আমরা কি করি, বলে দিই। যেমন দেখো, তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার উপর একটি প্রতিবেদন। বিদ্যালয় বলতে তোমরা এখানে কলেজ ধরে নিবা। তারপর কি, তোমার কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবেদন। দেখো, মানে বিভিন্ন দিবস, এখানে কি মাতৃভাষা দিবস, এখানে কি স্বাধীনতা দিবস, আবার এখানে কি সম্প্রতি তোমার বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, এই যে বললাম না, বিদায় অনুষ্ঠান, নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, এগুলো থেকেও দেয়। আবার এই যে দেখো, দৈনিক পত্রিকা, এগুলো একটু গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়ে এখনই বলবো। আমরা এই বিষয়ে কি করব, এখনই বলবো। দেখো, ও আচ্ছা, এটা আমরা শেষ করে দিই। এটা হচ্ছে দেখো, ওই যে শেষে কি লিখবা, নামটা লিখবা তোমার, ওই যে তোমার প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনগুলো আছে সেই ক্ষেত্রে তোমার নাম লিখবা, প্রতিবেদক লিখবা, তারপর রোল, শাখা, শ্রেণী যা আছে তাই। যাই হোক, দেখো, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ পত্রিকায় প্রতিবেদন। আমরা জানি না কতজন লাইভটা করছো, যতজনই লাইভটা করো না কেন, এই কথাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ পত্রিকায় প্রতিবেদন, এই মানে এই বিষয়টা অনেকেই ভুল করো, সেটা আমরা একটু জেনে নিই, সেটা আমরা একটু জেনে নিই। আচ্ছা, যারা লাইভে আছো তারা একটু জাস্ট কমেন্টে জানাও যে ভাইয়া লাইভে আসি, কারণ অনেকেই দুষ্টামি করে কি করবে জানো, যে এই লাইভটার শেষের দিকে আসে বলবে হ্যাঁ ভাইয়া আসি, তারপর ও তো জার্সিটা পায়ে যাবে। তো তুমি কি চাও তাকে জার্সিটা দিতে? মানে একজন চোরামি করে পুরো ক্লাস না করে শেষের দিকে এসে বলবে যে ভাইয়া আমি তো ক্লাসের শেষ অবধি ছিলাম। তো তোমরা যারা ফেসবুকে লাইভে আছো, যেই যেই কজনই আছো না কেন, হ্যাঁ, আমাকে একটু জানাইও যে তোমরা লাইভে আছো। দেখো, পত্রিকায় প্রতিবেদন, এটা গুরুত্বপূর্ণ, এটা এটা গুরুত্বপূর্ণ। আর এর আগের বছর ঢাকা ঢাকা বোর্ডে আসছিল মনে হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, রাইট? এরকমই হওয়ার কথা। যাই হোক, আচ্ছা যাই হোক, দেখো, পত্রিকায় প্রতিবেদন আমরা শেষ করে দিব, বেশিক্ষণ সময় নিব না, কারণ এই বিষয়গুলো খুবই সহজ। 5 জুন 2025 বা সামথিং, বরাবর সম্পাদক। এখানে একটা কথা বলি, এই যে সম্পাদক লেখার কারণ কি জানো? যখন তুমি পত্রিকার কথা বলছো তখন ব্যাপারটা হয়ে যাবে সম্পাদক। এখানে যদি লেখো বরাবর প্রধান শিক্ষক বা বরাবর অধ্যক্ষ, একেবারে গাট্টা খাবা, রাইট? একদম ভুল হয়ে যাবে, একদম গাট্টা খাবা, মানে তুমি মার্কই পাবা না। যাই হোক, পত্রিকার ক্ষেত্রে সম্পাদক, তারিখ, বরাবর, সম্পাদক, আবেদন, দৈনিক ইনকিলাব,
দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, ডেইলি স্টার, যাই লেখো না কেন তারিখ বরাবর, সম্পাদক, আবেদন, দৈনিক ইনকিলাব, তারপরে কি ওই যে পত্রিকার পরে কি লিখবা তারিখ, মানে তারিখ না, পত্রিকার পরে লিখবা কি ওই যে ঠিকানাটা কোথায়। বেশিরভাগ ক্ষেত্রেই ঠিকানাগুলো হয় ঢাকায়। তো তুমি মানে তোমাকে যে এক্সাক্ট ঠিকানা লিখতে হবে এমন না, কোনো একটা সংখ্যা রোড দিয়ে দিলা, কারণ এটা ইটস কাইন্ড অফ চিঠির মতো। মানে এই যে পত্রিকার প্রতিবেদনটা এটা চিঠির মতো বা একটা অ্যাপ্লিকেশনের মতো, অ্যাপ্লিকেশন বলা যাবে না, চিঠির মতো। এটা হচ্ছে পাঠাইতে হবে পত্রিকা অফিসে সম্পাদক বরাবর, রাইট? সম্পাদক বরাবর পাঠাইতে হবে। আচ্ছা, যারা ইউটিউবে আছো এবং ফেসবুকে আছো তাদেরকে বলি, আজকে শেষ পর্যন্ত যে ক্লাসটা করবে এবং কি বাংলা ভার্স উইথ রিফাত এবং এডজেনি গ্রুপে নোট সাবমিট করবে, তাদের মধ্যে একজনকে আমি আমার তরফ থেকে প্রিমিয়াম জার্সি গিফট করব। প্রিমিয়াম জার্সি গিফট করব, তো কখনো এটা মিস করা যাবে না। যাই হোক, এটা লিখলাম। তারপর বিষয়, দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি কারণ ও প্রতিকার। দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি কারণ ও প্রতিকার। তো দেখো, আশা করি এটা পারবা। প্রথমে তারিখ, তারপর বরাবর, সম্পাদক, আবেদন, পত্রিকার নাম, ঠিকানা, তারপরে বিষয়, দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি ও কারণ ও প্রতিকার। যাই হোক, তারপরে আসি যে মানে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা অনেকেই ভুল করো, মানে বিশেষ করে পত্রিকা প্রতিবেদনের ক্ষেত্রে। দেখো, জনাব আসসালামু আলাইকুম, অনুগ্রহপূর্বক নির্মিত প্রতিবেদনটি আপনার বহুল পরিচিত কি ইনকিলাব দৈনিক পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন। বিনীত এখানে তোমার নাম। তার মানে তুমি এতক্ষণ ধরে সেই পত্রিকার সম্পাদককে জাস্ট কি তেল মারলা বা তাকে অনুনয় বিনয় করলা যে দেখেন আপনার এখানে আমার একটা মানে প্রতিবেদন প্রকাশ করতে হবে, তো এই ব্যাপার। মানে ব্যাপারটা দেখো কত পরিমাণ তেল মারতে হচ্ছে। প্রথমে বরাবর, তারিখ, বরাবর, সম্পাদক, তারপর কি দৈনিক ইনকিলাব এটা লিখলাম, বিষয় এটা, তারপরে আমাকে আবার এখানে নতুন করে বলতে হচ্ছে জনাব আসসালামু আলাইকুম, অনুগ্রহপূর্বক প্রতিবেদনটি আপনার বহুল পরিচিত ইনকিলাব দৈনিক পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন। প্রতিবেদন জন্য কি আবেদন লিখতে হবে ভাইয়া? এক্সামের ভিতর মিস্টেকে প্রতিবেদন লিখে ফেলি তাহলে। আচ্ছা দেখো, প্রতিবেদনের ক্ষেত্রে মানে সম্পাদক প্রতিবেদন লেখাটা কি মানে প্রতিবেদন একটা সাবজেক্ট, আর আবেদন যখন একটা বিষয় মানে ভিতরে আসবা, হ্যাঁ তুমি তো আলটিমেটলি প্রতিবেদন তুমি বলছো সম্পাদককে যে আমার এই প্রতিবেদনটা প্রকাশ করবেন, বাট যখন তুমি তার সাথে মানে একটা রিকোয়েস্ট করবা তখন ব্যাপারটাকে এই শব্দের যেই মাধুর্যতা, সেক্ষেত্রে আমরা আবেদন কথাটা লিখবো। সেক্ষেত্রে কি লিখবো? আবেদন কথাটা লিখবো, এতে করে সেটা শ্রুতি মধুর হয়। একটা কথা সবসময় মনে রাখবা যে একটা মানুষকে একটা কথা খুব খারাপ করেও বলা যায়, খুব ভালো করে বলা যায়। এই ধরো আমি এখন দেখছি যে লাইভে নাইম আছো, আমি বললাম যে নাইম তুমি অনেক ভালো অ্যাক্টিভ রয়েছো, রাইট? আমি আবার এখন মনে করি ভালো করে বললাম, আমি আবার বলছি নাইম তুই অনেক ভালো অ্যাক্টিভ আছিস। নাইমের কিন্তু মন খারাপ হয়ে যাবে এই কথাটাতে। তো ইটস কাইন্ড অফ শ্রুতি মধুরতা। হ্যাঁ, একটা কথা মানুষকে বিভিন্ন ভাবে বলা যায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে সম্পাদকের পরে আবেদন লিখবা, এক্ষেত্রে শ্রুতিমধুর লাগবে এবং যেই টিচার খাতা কাটবে সেও একটু বলবে যে ওকে ফাইন, যদি না সে বউর সাথে ঝগড়া করে খাতা কাটতে বসে। ওকে, যাই হোক মজা করলাম। তো এটা গেল। তারপরে এই যে দেশের সড়ক দুর্ঘটনা বৃদ্ধি ও প্রতিকার। এখন একটা কথা, তোমরা বেশ কিছু সাবজেক্ট দেখে নিবা, যেমন দেশের সড়ক দুর্ঘটনা বৃদ্ধি প্রতিকার। দেশের সড়ক দুর্ঘটনা কেন হয়, প্রথমে তুমি পারলে এখানে কিছু যদি মানে আমি যেটা বলবো যে কিছু যদি পরিসংখ্যান দিতে পারো খুবই ভালো হয়, যে দেশে সড়ক দুর্ঘটনা প্রতি বছর এত হাজার মানুষ মারা যাচ্ছে, এত পরিমাণ সড়ক দুর্ঘটনা হচ্ছে। হ্যাঁ, কোন বিষয়ে পড়াচ্ছেন? আমরা প্রতিবেদন সম্পর্কে পড়াচ্ছি। ইউটিউবে লিখছে, ইউটিউবে লেখছে যে কোন বিষয়ে পড়াচ্ছেন, আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন পড়াচ্ছি। তো দেখো, দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি কারণ ও কি প্রতিকার। কারণগুলো কি খুবই সহজ, গাড়িগুলোর অবস্থা ফিটনেসবিহীন, গাড়িগুলোর অবস্থা একদম ধ্বজভঙ্গ। তাছাড়া আমি যদি বলি যে রাস্তার সংকুলান, মানে রাস্তাও কিন্তু সেভাবে নাই, ট্রাফিক আইন কেউ মানে না। হ্যাঁ, তারপর হচ্ছে ওভার স্পিডিং, বেশ কিছু বিষয় রয়েছে। এগুলো হচ্ছে কি ওই দুর্ঘটনার কারণ কেন বৃদ্ধি হয়েছে,
আর তার চেয়ে বড় কথা, পথচারীরা জাস্ট রাস্তা ক্রস করে, কোনো কিছুই নিয়ম মানে না। আর বর্তমান বিশেষ করে যদি এটা আসে, তোমরা কি দিবা জানো, ঢাকায় যে পরিমাণ রিক্সার অতিষ্ঠতা শুরু হয়েছে, বিশেষ করে ঢাকার রাস্তায় এত পরিমাণ রিক্সা, মানে একদম বিরক্তিকর অবস্থা, এদের জন্য জ্যামটা হয়। যাই হোক, তারপরে কি, এটা গেল কারণ, হ্যাঁ, বৃদ্ধির কারণ গেল। প্রতিকার কি কি? প্রতিকার হচ্ছে প্রথমেই সেই গাড়িগুলোকে কি করতে হবে, ঢাকা শহরের যেই ট্রানজিট গুলো রয়েছে বা যেই গাড়িগুলো পরিবহনগুলো রয়েছে তাদেরকে সমন্বয় করতে হবে। সমন্বয় করে তাদেরকে বিভিন্ন রুটে ভাগ করে দিতে হবে, যেন সেই রুটের যেন সেই রুটের হচ্ছে কি গাড়ি অন্য রুটে না যেতে পারে। তারপর গাড়ির অবস্থা অবশ্যই ফিটনেস ঠিক থাকতে হবে। পৃথিবীর সবচেয়ে বাজে ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে বাংলাদেশের। তোমরা যারা বাংলাদেশে, আমরা তো বাঙালি, আমরা তো জানি এই কষ্টটা ঠিক কতটা, বাট আলটিমেটলি এটা সত্যি কথা। তুমি রাস্তায় নামো, কেউ নিয়ম মানতেছে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফুটপাত দিয়ে গাড়ি উঠা দিচ্ছে। 3 নাম্বার হচ্ছে বাসগুলোকে দেখলে রীতিমতো কান্না বের হয়ে আসে। মানে মুড়ির টিনের, মানে বলাও ঠিক না, বাট মুড়ির টিনও এর চেয়ে ভালো আসছে। মানে এত বাজে অবস্থা গাড়িগুলোর, তুমি দেখলে তোমারই কষ্ট লাগবে। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা প্রতিকারে কি কি করতে পারি? গাড়িগুলো ফিটনেস ঠিক করতে হবে, এবং কি নতুন গাড়ি নামানো যেতে পারে কিনা। তারপর হচ্ছে এই যে ডিজেল পেট্রোলের ব্যবহার কোনটাতে বেশি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। যখন তুমি সড়ক দুর্ঘটনার কথা লিখবা, এখানে তুমি বায়ু দূষণের কথাও লিখতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এই গেল হচ্ছে মোদ্দা কথা। প্রতিকারে আমরা অনেক কিছু লিখতে পারি, বিশেষ করে ট্রাফিক আইন। ট্রাফিক পুলিশরা তারা কি আসলে সঠিকভাবে ইয়ে করছে, এটা বলা ঠিক না, বাট এটা সত্যি কথা যে ট্রাফিক পুলিশরা অনেকেই ঘুষ খায়, যেটা আসলেই খুবই অপ্রিয় সত্য। যাই হোক, তো এটা একটা কাইন্ড অফ প্যারাগ্রাফের মতো। তবে যেটা গুরুত্বপূর্ণ যে এই লাইনগুলো মনে রাখা, যে তুমি অবশ্যই প্রতিবেদনে ওই সম্পাদককে রিকোয়েস্ট করার পরে কি করবা, সম্পাদককে রিকোয়েস্ট করার পরে তোমরা হচ্ছে এখানে হেডলাইনটা অবশ্যই লিখবা। হেডলাইন লেখার পরে তুমি লেখা শুরু করলা, লেখা শুরু করলা। হেডলাইন লেখার পরে কি তুমি লেখা শুরু করলা। দু একটা আইডিয়া দিছে। আচ্ছা, যাই হোক, এটা লেখার পরে এই যে লেখলা সড়ক দুর্ঘটনা ও প্রতিকার, এটা লেখার পরে অবশ্যই প্রেরক ও প্রাপক, প্রেরক ও প্রাপক এই দুইটা বিষয় কিন্তু খুব সুন্দর করে ডিটেলসে লিখে দিবা। প্রেরক ও প্রাপক, প্রেরক প্রেরক ও প্রাপক, এটা হচ্ছে যিনি স্লাইড বানাইছে উনি এটা দিতে ভুলে গেছে, তো এটা অবশ্যই লিখবা। তো ধরো এই প্রতিবেদনটা লেখার পরে, এটা লেখার পরে কি করলা, এই যে এখানে হচ্ছে প্যারাগ্রাফটা লিখলা। প্যারাগ্রাফটা লেখার পরে কোন বিষয় পর ঢাকার মানুষ অনেক উগ্র, আল্লাহ কি বলে, এইভাবে বলতে নাই ঢাকার মানুষ অনেক উগ্র। জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। চোখ এক, চোখ আটকে একটে হয় না, কি লেখছো? চোখ আঁকতে হয় না, কি যে বলছে। আচ্ছা যাই হোক, তো আলটিমেটলি পরে হচ্ছে প্রেরক, মানে প্রেরক এবং প্রাপক, এইটা কিন্তু সুন্দর করে লিখে দিবা। ঠিক আছে, তো যাই হোক, তারপরে হচ্ছে দেখো পত্রিকায় প্রতিবেদন। পত্রিকায় প্রতিবেদন, ভাই ক্লাসের ডিউরেশন কতক্ষণ? আর সর্বোচ্চ 20 মিনিট, আর সর্বোচ্চ 20 মিনিট। ক্লাসের ডিউরেশন খুবই কম হবে, এরপরে আমরা আরো কম্প্যাক্ট করার চেষ্টা করব, কারণ আজকে প্রথম দিন, তাই তোমাদের সাথে একটু আমরা বিস্তারিত ডিসকাস করছি। সংবাদ প্রতিবেদন আর প্রতিষ্ঠানিকের মধ্যে কি অপশন থাকবে? হ্যাঁ, তোমরা একটা সুন্দর কথা বলছো, অপশন থাকবে কিনা। অপশন থাকবে, অপশন থাকবে, তবে তোমরা যদি বোর্ড কোশ্চেনটা দেখো, বোর্ড কোশ্চেনটা দেখো তাহলে বুঝতে পারবে। আমি জাস্ট তোমাদের একটা বোর্ড কোশ্চেন ওপেন করে দিই। ধরো যে ঢাকা বোর্ডের যেটা আসছিল, আমি এটা একটু তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ, এটাতে দিনালিপি দিনালিপি রচনা করতে বলে, কিংবা ইয়ে, আমি যদি একটু দেখাই,
আচ্ছা আমরা এখানে জুম করে দেখাই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন। বাংলিশে লিখছিলাম ভাই, ছকের কথা বলছিলাম। ও আচ্ছা, ছকের কথা বলছো, ভেরি গুড। আচ্ছা দেখো, হুম, দেখো এই যে এটা হচ্ছে ঢাকা বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, ঢাকা বোর্ডের কোশ্চেনে কি লিখছে দেখো, 8 নাম্বার। এটাতে কিন্তু 10 মার্ক, আমরা খুব ভালো করে জানি। আহ আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাওয়ার কথা, রাইট? তো দেখো 8 নাম্বারে কি লিখছে, যে কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণের ঘটনা নিয়ে দিনালিপি রচনা করো। দিনালিপি বলতে ইটস কাইন্ড অফ ডায়েরির কথা বলছে। ডায়েরি তোমরা অনেকেই লেখো, বাট ডায়েরি লেখার চেয়ে এখানে যেটা করতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন লেখা। তাহলে টিচার মনে করে যে আসলে তুমি পড়ালেখা করছো, আসলে তুমি পড়ালেখা করছো। রাস্তাঘাটে অনেক খারাপ ব্যবহার করে ঢাকায় বেশিরভাগ মানুষের। আচ্ছা যাই হোক, দেখো 8 নাম্বারে দেখো কি আসে, এটা কিন্তু ঢাকা বোর্ডের কোশ্চেন। ঢাকা বোর্ডের কোশ্চেন কি আসে দেখো তো, যে কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণের ঘটনা দিনলিপি, মানে তোমার ডায়েরি লেখার কথাটা বলছে। আর অথবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানে কি, এই যে জিনিসপত্রের দাম বাড়তেছে, জিনিসপত্রের দাম জাস্ট হু হু করে বাড়তেছে, পেঁয়াজের দাম বাড়তেছে, চালের দাম বাড়তেছে। সবচেয়ে বড় কথা, তুমি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করে দেখো তারা ফ্যামিলিটা ঠিক কিভাবে চালাচ্ছে, জিনিসপত্রের দাম এত বেশি। তো যে প্রশ্নটা করছিল দেখো, এখানে দিনলিপি অথবা প্রতিবেদন রচনা করতে বলবে। আর যেমন দেখো এটা কি বলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এখানে কি বলছে, এখানে কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কিংবা কোনো পত্রিকাকে সম্বোধন করতে বলেনি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে কি করব? এখানে অন্যান্য প্রতিবেদনের মতো খুব ইজিলি লিখতে পারো, বা তুমি চাইলেই এখানে যেটা করতে পারো, পত্রিকাকেও সম্বোধন করতে পারো। যেহেতু এখানে তোমার সেই অপশনটা দেওয়া আছে যে তুমি চাইলে কি করতে পারবা, দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্কে একটি প্রতিবেদন রচনা। ধরো যে তুমি এটা দৈনিক ইত্তেফাকে দিবা, তো কি করলা, তুমি তোমার মতো করে গুছাই নিলা, টিচার খাতা দেখলো, বললো যে ওকে ফাইন, এই ছেলেটা আরো বেশি অ্যাডভান্স, দ্যাটস ইট। তো তোমরা যারা পড়ালেখা করো অবশ্যই যেটা করবা, তারা হচ্ছে প্রতিবেদনটা দেওয়ার চেষ্টা করবা, কারণ ডায়েরি লেখাটা খুবই ইজি, ডায়েরিটাতে সেরকম গুরুত্ব দেওয়া হয় না, তোমরা প্রতিবেদনের দিকেই যেও। তো দেখো, মনে করো তুমি আসিফ, দৈনিক যুগান্তর পত্রিকায় রাজশাহীর প্রতিনিধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ চাই জনসচেতনতার শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো। মাদকাসক্তি যুব সমাজের অবক্ষয়ের কারণ। একটা কথা বলি, এখানেও আহ এটা হচ্ছে দৈনিক পত্রিকাকে সম্বোধন করে, যে পত্রিকাগুলো, এই পত্রিকাগুলোতেই বিভিন্ন সমস্যার কথা উল্লেখ থাকে। সেটা সড়ক দুর্ঘটনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর ইফটিজিং, তারপর হচ্ছে বাল্য বিবাহ, মানে বিভিন্ন যে সমস্যাগুলো থাকে এগুলো নিয়ে কিন্তু আহ এগুলো নিয়ে কি আমাদের ম্যামও বলছে, ভেরি গুড, এগুলো নিয়ে কিন্তু আলটিমেটলি কি করা হয়, পত্রিকাকে সম্বোধন করে প্রতিবেদন করা হয়। ধরো যে তুমি দেখতেছো ভাই এই প্রবলেমটা হচ্ছে, তো তুমি কি করলে, এটা সম্পর্কে প্রতিবেদন লিখে দৈনিক ইত্তেফাক বা যে কোনো পত্রিকায় রিকোয়েস্ট করলা। যাই হোক, শেষের দিকে এই যে অন্যান্য প্রতিবেদন যেটা বললাম, এটাও খুব সহজ। হ্যাঁ, এটাও খুব সহজ। এটা জাস্ট একটা প্যারাগ্রাফ, সহজ বাংলা কথা, সহজ বাংলা কথায় যখন জাস্ট বলবে যে ঠিক আছে এই প্রতিবেদন লেখো, এখানে কি লিখছে, পরিবেশ ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ, এই শিরোনামে একটি প্রতিবেদন। যখনই বলবে যে এই শিরোনামে একটা প্রতিবেদন, তখনই কি করবা, তখনই যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা একটা ইটস কাইন্ড অফ প্যারাগ্রাফ। ওকে, দেখো এই যে কি করছে, সাবজেক্টটা প্রথমে হেডলাইনে লিখে দিছে, পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ। এখন বৃক্ষরোপণ হোক, তারপর হচ্ছে ধরো যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হোক, তারপর হচ্ছে ধরো যে আরো কি কি আছে আমি যদি বলি, হ্যাঁ, নিরাপদ খাদ্য নিয়ে, হ্যাঁ, নিরাপদ সড়ক নিয়ে, অনেক কিছু আছে যেটাকে জাস্ট প্যারাগ্রাফের মতো লিখবা। আর খুবই ইজি, এগুলো জাস্ট মানে খুব বেশি পড়তে হয় না, একবার জাস্ট মাথায় নিবা যে আসলে পরিবেশগত ভারসাম্যের জন্য কি কি করা প্রয়োজন, গাছপালা লাগাইতে হবে, বায়ু দূষণ কম করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল যে কারখানাগুলো আছে সেগুলোতে হচ্ছে বায়ু দূষণের পরিমাণটা কমাইতে হবে, তারপর ব্যক্তি হিসেবে তোমাদের বেসিক কিছু দায়িত্ব আছে, দ্যাটস ইট। এগুলোই কিন্তু ঠিক আছে। দেখো আরেকটা জিনিস এখানে দেখো, কোন দেশের 25% বনভূমি থাকা প্রয়োজন। হ্যাঁ, প্রয়োজন, কিন্তু বাংলাদেশে কতটা আছে, মাত্র 13%। এটা কি আপডেট তথ্য, তোমরা একটু বলো।
আচ্ছা, আরেকটা কথা বলি যে সেটা হচ্ছে, আচ্ছা এগুলা আরেকটা কথা বলি, হ্যাঁ এটা তো বলাই হয়নি যে প্রতিবেদন সব সময় চেষ্টা করবা 2 থেকে 3 পৃষ্ঠা লেখার জন্য। এখন তুমি বলবা যে ভাইয়া এত পৃষ্ঠা লেখা যায়? 2-3 বলতে আমি ওই 4 পাশের 2-3 বলবি, একটা পেজ, এপিট ওপিট আর এক পিট। এতে লিখলে তোমাকে 10-এর মধ্যে 10-এর মধ্যে চেষ্টা করবো 8+ পেতে, 10-এর মধ্যে 8+ পেতে চেষ্টা করবা। তুমি যদি খুব সুন্দর করে গুছিয়ে লেখো 8 মার্ক দিবে। বাট তুমি যদি ওই দিনালিপি বা ডায়েরি লিখতে বসো, যত বড়ই লেখো না কেন, সর্বোচ্চ এখানে পাবা 5 থেকে 6, গ্যারান্টি দিলাম। আর তোমাকে A+ পাইতে গেলে কি করতে হবে? 8+ লাগবে। 10-10 তো 10 দিবে না, তবে 8 থেকে 9 লাগবে। এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবা। যাই হোক, আরেকটা কথা বলি, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা মানে বাংলাদেশের যে ঢাকা আছে, সব গাছ কেটে ফেলা উচিত। আচ্ছা, মারুফ হাসান আবির, যাই হোক, একটা কথা গুরুত্ব সহকারে বলি, সেটা হচ্ছে যে ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে ঢাকার অবস্থান বর্তমানে দ্বিতীয়, বায়ু দূষণের দিক থেকে ঢাকার অবস্থান দ্বিতীয়। কিছুদিন আগের পরিসংখ্যান ছিল, এখন আপডেট করছে কিনা যায় না। ঢাকায় এত বাজে অবস্থা, মানে ঢাকায় যে মানুষ, তুমি যে বাজে আছো, যারা যদি ঢাকার কেউ থাকো, মানে এখানে মানুষ আসলে টিকতে পারে না। হ্যাঁ, কিন্তু তবুও মানুষ এখানেই বেঁচে আছে বা কাজ করছে। যাই হোক, দেখো এই তথ্যগুলো তোমরা দিয়ে দিবা, এটা আহামরি কিছু না, ইটস কাইন্ড অফ প্যারাগ্রাফের মতো লিখবা। যাই হোক, অন্যান্য প্রতিবেদন তোমরা খুব সুন্দর করে বুঝলা। তারপরে আসি কি বিষয় বলো তো? হাইয়েস্ট 9 পেয়েছিলাম, ভেরি গুড। দেখো অন্যান্য প্রতিবেদনগুলো কেমন হয়। তোমার শহরে যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন, বন্যার পরে তোমার এলাকায় গৃহীত পুনর্বাসনের কাজ সম্পর্কে একটি প্রতিবেদন, তারপরে কি খাদ্যদ্রব্য ভেজাল মেশানো, ওই যে বললাম যে খাদ্যর নিরাপত্তা যুব সমাজের অবক্ষয়ের কারণ, মাদকাসক্তি, ইফটিজিং, বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? সেটা হচ্ছে আহ শুধুমাত্র মাদকাসক্ত না, জুয়া। হ্যাঁ, এখন দুনিয়াটা এমন হয়ে গেছে যে ভাই, ফোনের মধ্যে আগে গ্রামগুলোতে গেলে দেখা যাইতো যে ছেলে পেলে ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে। এখন ভাই তুমি গ্রামগুলোতে যাবা, দেখবা যে সবাই ফোন নিয়ে বসে আছে, সবাই জুয়া খেলতেছে। এমনকি বুড়া বুড়ি চাচা চাচি সবার মধ্যে এই জুয়ার আসক্তি এতটাই ঢুকে গেছে। যাই হোক, এই গেল হচ্ছে প্রতিবেদন। কত প্রকার? 3 প্রকার। প্রাতিষ্ঠানিক, পত্রিকা ভিত্তিক, যেটা দৈনিক পত্রিকাতে আবেদন করব সেটার, আরেকটা কি অন্যান্য। আশা করি প্রতিবেদনে আর কোনো ঝামেলা থাকবে না। অবশ্যই আজকে সবাই ক্লাসটা করার পরে বাংলা ভার্স উইথ রিফাত যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে অবশ্যই কি করবা? তোমাদের নোটটা সাবমিট করবা। আমি গ্রুপ লিংকটা ক্লাস শেষে দিয়ে দিব। যাই হোক, ও বাই দা ওয়ে, আমরা একটু এখানে তোহা ভাইকে ধন্যবাদ জানাই দিই। তোহা ভাইয়ার মানে তোহা ভাইয়া তোমাদের, তার যে মেডিকেল ব্যাচ আছে তার থেকে এটা হচ্ছে একটা ফ্রি কোর্স সে তোমাদের উপহার দিচ্ছে। আর তার ওই পরিপ্রেক্ষিতে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, আশা করছি তোমাদের সাথে এই কথার সম্পর্কটা বা এই ক্লাসের সম্পর্কটা ইন ফিউচার আরো বাড়বে। তোমরা সবাই আমাকে পার্সোনালি নক করবা, প্রত্যেকের সাথে আমি অ্যাড হবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, ওই যে চলে আসলাম মাদকাসক্তি নিয়ে। সংলাপটা আসলে কি? হ্যাঁ, সংলাপটা আসলে একটা ডায়লগ, যেটা দুইজন মানুষের মধ্যে বা দুজন বন্ধুর মধ্যে কথোপকথন, হ্যাঁ, কথোপকথন হয়। অবশ্যই এখানে আমি প্রেমিক প্রেমিকার কথোপকথন বলবো না, বাট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যে পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দুই বন্ধুর মধ্যে যে আলাপ, সেটাই আসে। তবে এই আলাপের মধ্যে কিছু ব্যাপার আছে। তো দেখো, আমরা সচরাচর কি করি? আমরা সচরাচর কোনো ডায়লগ লিখলে হ্যালো, হাউ আর ইউ, ইংলিশে যেটা আই এম ফাইন অ্যান্ড ইউ, এটা লিখি। ভেরি গুড আরমান। আচ্ছা, তোমরা লিখতে পারো, মানে যদি ধরো যে দুই বন্ধু, অবশ্যই তোমাকে সাবজেক্টে লিখে দিবে যে তোমার বন্ধু রহিম এবং করিম, তোমার বন্ধু শেফালি এবং দীপালি, বা যাই হোক, বা ওটা না দিতে পারে, যে সাবজেক্ট দিতে পারে যে এই বিষয়ের উপর লেখো। তো এখানে কি দেওয়া রয়েছে? মাদকাসক্তি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। সংলাপ কি করো? দুঃখিত,
রচনা করো। তো আমরা এখানে কি লিখছি দেখো, এই যে সোহেল আর রাহুল, সোহেল সোহেল আর রাহুলের মধ্যে কথা হচ্ছে, রাইট? দেখো, কিরে রাহুল, আজকাল তোকে কেমন যেন দেখি, শরীরটা শরীরটা ভালো লাগছে না, তারপর কি মুখটা শুকিয়ে গেছে, চোখগুলোতেও লাল। একটা জিনিস খেয়াল করছো, এখানে জাস্ট প্রথমে আমরা কি করছি, হিট করছি। মানে আমরা কিন্তু লিখিনি বন্ধু কেমন আছো, হ্যাঁ ভালো আছি, কি করছো। ভাই, এটা তোমার ফেসবুকে চ্যাটিং না, ঠিক আছে? এখানে আরেকটা কথা বলি, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা ক্লাসটা দেখতেছো, এই 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 মানে এই টেকনিকটা তোমরা জানে নাও, বা এটা হচ্ছে জাস্ট মাথায় নিয়ে নাও। একটা টিচার, হ্যাঁ, বোর্ড পরীক্ষার খাতা কাটার ক্ষেত্রে খুবই কম সময় পায়। দেখা যায় যে তোমাদের একটা ফুল খাতা কাটতে সর্বোচ্চ সময় নেয় 10 থেকে 12 মিনিট, হয়তো বা আরো কম। আই হ্যাভ নো আইডিয়া, বাট যতটুকু আমার আত্মীয়দের থেকে শুনছিলাম, বা আমার অনেক টিচার আত্মীয়, মানে ওদেরকে এতগুলো খাতা সামনে দেয়, এই ঘন্টা টাইম দেয়, এর মধ্যে কাটতে হবে। তো অবশ্যই টিচারের ওই সময় নাই যে তুমি সংলাপ লিখতে বসছো, সোহেল কেমন আছো রাহুল, রাহুল বলল না দোস্ত ভালো নাই, আমার শরীর খারাপ, এটা বললে কিন্তু হবে না। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু ডিরেক্ট হিট করছি। ডিরেক্ট সোহেল বলছে রাহুলকে দেখে, কি ব্যাপার রাহুল, তোমার শরীর কি খারাপ নাকি, মুখটা কেমন জানি শুকায় গেছে, চোখগুলো যেন কেমন লাল লাল। ব্যাপারটা কিন্তু এটাই, ব্যাপারটা কিন্তু এটা, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, এটা যেন আর কখনো ভুল না হয়। ওকে, ওকে। তো এটা আজকে যারা লাইভটা দেখছো বা পরবর্তীতে দেখবা, বাচ্চারা সংলাপ লেখার ক্ষেত্রে কেমন আছো বন্ধু, কি করছো বন্ধু, খেয়েছো নাকি, একদম বাদ। টিচার তোমার খাতা যখন দেখবে, ও তো সময় কম পাচ্ছে, তুমি কি করবা, সংলাপ লেখার সময় তোমাকে তো এখানে 10-এ 10 পাইতে হবে, রাইট? তুমি কি করবা, জাস্ট প্রথমে হিট করবা একটা অনেক ভারী একটা বাক্য দিয়ে। তাহলে কি করবে, টিচার বুঝে যাবে যে না, এই ছেলে বা এই মেয়ে পড়ছে, একে। ভাই একটা কোশ্চেন ছিল, রিপ্লাই করলেন না তো, কোনটা কোশ্চেন বলো তো? নাই, আমি হচ্ছে কমেন্ট হয়তো বা দেখি নাই, বলো। আচ্ছা যাই হোক, তো এখানে তুমি ডিরেক্ট হিট করবা। তারপর কি রাহুল দীর্ঘশ্বাস ফেলে, আর বলিস না সোহেল ভালো লাগছে না। এখানে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যেহেতু তুমি সংলাপ লিখছো, সেক্ষেত্রে তুমি কি করবা, মানে ওই যে মানে স্ক্রিন, ধরো যে, ধরো যে এখানে আমি আছি আর আমার বন্ধু আছে, রাইট? এখন আমার বন্ধু আমাকে বলতেছে, কিরে রাহুল তোর শরীর টরীর খারাপ নাকি, চোখগুলো লাল লাগছে, আবার শরীরটা খারাপ। তখন আমি দীর্ঘশ্বাস নিয়ে বললাম, হ্যাঁ রে বন্ধু, শরীরটা একটু খারাপ। ও কিন্তু তোমাকে ডিরেক্ট বলবে না যে হ্যাঁ বন্ধু আমি মাদক নিচ্ছি, রাইট? তো এই যে দীর্ঘশ্বাস ফেলে, আর বলিস না সোহেল ভালো লাগছে না, আর সর্বোচ্চ 10 মিনিট আমরা ক্লাস করব। তোমাদেরকে টাইম স্টেপটা জানাই দিই, আর মাত্র 10 মিনিটের মতো আমরা ক্লাস করব, ঠিক আছে? আর মাত্র আমরা 10 মিনিটের মতো ক্লাসটা করব, তারপরেই ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, ফাইন। আর বলিস না সোহেল ভালো লাগছে না, নিজেকে খুব একা মনে হয়। সোহেল কেন, কি হয়েছে বলতো, আমরা তো বন্ধু, তোর মনের কথা আমাদেরকে বলতে পারিস। দেখো, একটা জিনিস আমি বলি, দুই বন্ধুর মধ্যে, ভাই সাউন্ড কম, আবার ও বলছে সাউন্ড কম। এই সাউন্ড তো এখন ভালো হওয়ার কথা, দিনালিপি লিখলে ভালো হবে মনে হয়, সাউন্ড কম বলছে আবারও, সাউন্ড তো কম হওয়ার কথা না। আচ্ছা, যারা বলছো দিনালিপি লিখলে ভালো হয়, মানে প্রতিবেদন এবং দিনালিপির ক্ষেত্রে তুমি চাইলে লিখতেই পারো, বাট টিচারদের ক্ষেত্রে, টিচারদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি বা তাদের মেন্টালিটি, যখন সেই স্টুডেন্ট প্রতিবেদন লেখে তখন তার প্রতি একটু বেশি গুরুত্ব দেয় এবং মার্কটা বেশি দেয়। দিনালিপিতে যেটা হবে যে তুমি কোনো রকমের রিস্ক নিচ্ছ না, জাস্ট ডায়েরির মতো করে লিখতেছো, সেক্ষেত্রে টিচার কিন্তু বুঝে যাবে যে তুমি স্টুডেন্ট হিসেবে কেমন। দ্যাটস ইট। তো এই যে হচ্ছে এই ব্যাপার, মানে এখানে হচ্ছে সোহেল এবং রাহুলের কথাবার্তা হচ্ছে, তো এই হচ্ছে এগুলো হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? এগুলো হচ্ছে সব বেসিক ব্যাপার স্যাপার, মানে প্রত্যেকটা ডায়লগকে তুমি নিয়ে আসবে খুব ইজিলি, দ্যাটস দ্য মেইন গোল। ওকে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একটা জিনিস বলি, এখানে 8 নম্বরে আছে কত মার্ক, 10 মার্ক, 8 নম্বরে আছে 10 মার্ক,
দিনলিপি দিবে অথবা প্রতিবেদন দিবে। ভাইয়া এখন ঠিক আছে সাউন্ড, ওকে ফাইন, সাউন্ড ঠিক আছে। একটা জিনিস আমি বলি, তোমরা যারা আজকের ক্লাসটা করছো আমি জানি না কতজন করেছো, তবে একজন স্টুডেন্টও যদি বাংলা ভার্সিটি রিফাত গ্রুপে মানে নোট সাবমিট করো, আমি চাইবো প্রত্যেকেই নোট সাবমিট করবো। অবশ্যই আমরা এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব, এর জন্য যে ইউটিউব চ্যানেল রয়েছে, পাশাপাশি আমার যে বাংলা ভার্সিটি রিফাত ইউটিউব চ্যানেল আছে। এই তো। আর আরেকটা কথা হচ্ছে, আজকে তাহলে আমরা কি করলাম, আজকে আমরা প্রায় 20 মার্ক হচ্ছে কি করলাম, সেভ করলাম। 20 মার্ক কি করলাম, সেভ করলাম, তাই তো। এক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের 8 নাম্বার সিরিয়াল প্রতিবেদন, আর 11 নাম্বার সিরিয়াল সংলাপ। তো 20 মার্ক আশা করি একদম পাক্কা। যারা এতক্ষণ অবধি ছিলা তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আশা করছি তোমাদের সাথে এই যাত্রা আমার শুরু হইলো। হ্যাঁ, আর বাংলার জন্য এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 27 ব্যাচ যারাই আছো না কেন, সরাসরি আমাকে নক করবা। আশা করছি বাংলাতে এ প্লাস পাওয়ার দায়িত্ব আমি তোমাদের নিয়ে, তোমাদের পড়ালেখার, তোমাদের পরিশ্রম আমার পরিশ্রম সব মিলে এ প্লাস। তো আজকে এ পর্যন্তই। যারা লাইভটা দেখলা সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আশা করছি লাস্ট হোপ 1.0 আস্তে আস্তে অনেক বেশি স্টুডেন্ট হবে, আমরা ভালো করে ক্লাস করব। অবশ্যই নোট সাবমিট করবা। আমি এখনই এই গ্রুপের কমেন্টে হচ্ছে আমাদের গ্রুপ লিংক দিয়ে দিব, পাশাপাশি আমরা লাস্ট হোপের গ্রুপেও গ্রুপ লিংকটা দিয়ে দিব, যাতে করে তোমরা সেই গ্রুপটা খুঁজে পাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, সংলাপ 2 থেকে 3 পেজ লিখলেই হবে। যারা বলছো যে সংলাপের কথা, সংলাপ হচ্ছে 2 থেকে 3 পেজ, সবগুলোই 2 থেকে 3 পেজ লিখলেই হবে। বুঝতে পারছো? সংলাপও 2 থেকে 3 পেজ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে। আলাউদ্দিন বলছে সংলাপ কয় পেজ, 2 থেকে 3 পেজ। ওকে, আসসালামু আলাইকুম।